আগের দিন গুণিতক কোণের আমাদের অতি সংক্ষিপ্ত পর্যন্ত হয়েছিল। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কেমনভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো, এখানে গুণিতক কোণের সংক্ষিপ্ত একই যে অঙ্কটা দিয়েছি, সব চ্যাপ্টারই প্রধানত একটা করে ট্রিক থাকে, এক বা একাধিক ট্রিক থাকে, যেগুলোকে আমরা মনে রাখলে ওই সম্বন্ধীয় অনেকগুলো অঙ্ক ওই ট্রিকের মধ্যে নিয়ে এসে করতে পারবো। যেমন গুণিতক কোণের ট্রিক যেটা হচ্ছে, এখানে অ্যাঙ্গেলগুলো যেহেতু বিভিন্ন গুণিতকে থাকে, আমাদের প্রথম কাজ হবে ওই অ্যাঙ্গেলগুলোকে একই জায়গাতে নিয়ে আসা। যেমন এখানে 4 গুণ আছে, এখানে 2 গুণ আছে, এখানে 1 আছে, তার মানে আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটাকে প্রমাণ করতে দিয়েছি কি থিটা, মানে সিঙ্গেল। তো এখানে 4 থিটা আছে, এখানে 2 থিটা আছে, তাহলে আমাদের এখানে ট্রিকটা হচ্ছে এই 4 থিটাকে প্রথমে আমরা 2 থিটা করতে পারবো, তারপরে 2 থিটা দুটোকে এক জায়গা করে নেওয়ার পর সেই দুটো 2 থিটাকে আবার থিটাতে নিয়ে আসবো। থিটাতে নিয়ে আসার পর এই ট্যান থিটার সঙ্গে যোগ বিয়োগ যা হবে করতে পারবো। তাহলে এইটাই আমাদের ট্রিক, যে অ্যাঙ্গেলগুলোকে আমরা একই আকারে প্রকাশ করব। মানে কোথাও যদি 4 থিটা থেকে প্রথমে 2 থিটা আনবো, 2 থিটা থেকে থিটা আনবো, তারপরে যোগ বিয়োগ করবো। আবার কোথাও যদি আমাদের 4 থিটাতে নিয়ে যেতে হয়, তখন যদি থিটা থাকে 2 থিটা থাকে, সেগুলোকে আস্তে ধাপে ধাপে আমরা 4 থিটায় নিয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেলগুলোর দিকে আমাদের এখানে লক্ষ্যটা বেশি রাখতে হবে। দেখো, তাহলে এখানে আমরা কি করবো বলো, 4 থিটাকে প্রথমে আমরা 2 থিটাতে কিভাবে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এইগুলো এখন কিছু করবো না, যা আছে থাকবে, কারণ আমরা 4 থিটাকে প্রথমে 2 থিটাতে আসতে পারবো। তাহলে এটাকে cos 4 থিটা বাই sin 4 থিটা করতে পারবো। পরের লাইনে গিয়ে আমরা এখানে ফর্মুলা বসাতে পারবো। তো কি ফর্মুলা বসাবো? cos 4 থিটার ফর্মুলা। তো হ্যাঁ, এখানে একটা বলে রাখি, আমরা কিন্তু ফর্মুলাটা শিখেছিলাম cos 2 থিটা। কি ফর্মুলা? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো 2 থিটার ফর্মুলা, তার মানে আমরা শুধু এইটুকু মনে রাখবো যে 2 থিটা থেকে থিটা হচ্ছে, 2 থিটা থেকে থিটা হচ্ছে, মানে যা থাকবে তার অর্ধেক হবে। এইটুকু কিন্তু ফর্মুলাগুলোর আদর্শ যেটা হচ্ছে, মানে ফর্মুলাগুলো থেকে আমরা কি পাবো, 2 থিটা থেকে থিটা পাচ্ছি, তার মানে এখান থেকে আমরা বুঝে নেব যত থাকবে তার অর্ধেক হবে। তার মানে 4 থিটা থাকলে 2 থিটা হবে, 6 থিটা থাকলে 3 থিটা হবে, বা যদি 3 থিটাও থাকে তাহলে 3 থিটা বাই 2 হবে, মানে যত থাকবে তার অর্ধেক অ্যাঙ্গেল আমরা পাবো এই ফর্মুলাগুলো থেকে। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাগুলোর আদর্শই হচ্ছে এইটা, যে 2 যত থাকবে তার অর্ধেক পাবো। তাহলে cos 2 থিটা থেকে যদি এটা হয়, তাহলে cos 4 থিটা কি হবে? তাহলে cos 4 থিটা সমান হবে cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা, বা sin 4 থিটা। তাহলে sin 4 থিটাকে আমরা কি লিখতে পারবো? 2 sin 2 থিটা cos 2 থিটা, মানে যা থাকবে তার অর্ধেক অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে cos 4 থিটার জায়গায় আমরা লিখতে পারছি cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা। একইভাবে sin 4 থিটার জায়গাতেও আমরা লিখতে পারবো 2 sin 2 থিটা cos 2 থিটা। তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা 2 থিটাতে নিয়ে চলে আসতে পারলাম। তাহলে tan থিটা 2 tan 2 থিটা প্লাস, এখানে একটা 2 আমরা কেটে দিতে পারছি। এবার যদি আমরা সেপারেট করে নিই, তাহলে কি পাবো? cos 2 থিটা cos 2 থিটা। এটা সেপারেটলি দেখছি, মানে এটার সঙ্গে একবার এটা ভাগ হবে, এইটার সঙ্গে একবার এটা ভাগ হবে। তাহলে এটার সঙ্গে এটা ভাগ করে দিলে কি হবে? একটা cos কেটে যাচ্ছে, দিয়ে হবে 2 ইনটু, এটা সেপারেটলি ভাগ করে আরেকবার লিখছি আমি, cot 2 থিটা মাইনাস, এর সঙ্গে এটাও ভাগ হবে, তখন সাইনটা কেটে যাবে, দিয়ে কি হবে 2 tan 2 থিটা। ঠিক আছে? এটা সেপারেটলি ভাগটা দরকার হলে পাশে করে নেবে। একবার cos স্কয়ার বাই এই দুটো মাইনাস sin স্কয়ার বাই এই দুটো। ঠিক আছে? এবার যদি আমরা এই 2টাকে গুণ করে দিই, তাহলে আমরা, ও সরি, এখানে 2টা হবে না,
এই 2টাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি দেখতে পাচ্ছি 2 tan 2 থিটাটা এখানে কেটে যাচ্ছে, তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা এটা কেটে যাচ্ছে, তাহলে 2 cot 2 থিটা থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরিজের মতো চলছে, শেষ টার্মটা কটে থাকছে, প্রথমটা থিটা, তারপরে 2 থিটা, 4 থিটা থেকে ইনটু কট, আবার এখানে সেরকমই পেয়ে গেলাম, আবার 2 থিটাটাও কট হয়ে গেল। তাহলে আবার এই স্টেপ কোটা যা করেছি আবার এখানটা তো তাই করে দেবো, তাহলে আবার নিশ্চয়ই tan থিটাটাও কেটে যাবে, তাহলে 2 ইনটু cos 2 থিটা, একদম এইটা যা করেছি এই স্টেপ কোটাই আবার এখানে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে 4 ইনটু কি করেছি, কটটাকে আমরা cos বাই sin করলাম, এখানে হবে cos বাই sin, শুধু আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। এইভাবে এখানে আরো স্টেপ বেশি থাকতে পারে, যে tan থিটা 2 tan 2 থিটা, তারপরে 4 tan 4 থিটা, তারপরে 8 cot 8 থিটা, তখন ওইভাবেই আমরা ধাপে ধাপে নেমে আসবো। এরপরে দীর্ঘতে আবার একটা এরকমই অঙ্ক আছে, সেটা তোমরা নিশ্চয়ই নিজে করবে, tan থিটা, তাহলে ওই একই এই লাইনের পর আমরা এই লাইনটাতে কি করেছি cos 4 থিটাকে ভেঙেছি, তাহলে এখানেও আমরা কি করব cos 2 থিটাকে ভেঙে দেব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখানে sin 4 থিটা থেকে আমরা 2 থিটাতে এসেছি, এখানে sin 2 থিটা থেকে আমরা কি করব থিটাতে আসব, sin থিটা cos থিটা। এরপরের লাইন আমরা কি করেছি সেপারেশন করেছি, cos স্কয়ার বাই এটা আর sin স্কয়ার বাই এটা, 2টা এখানেও কেটে যাচ্ছে, তাহলে tan থিটা প্লাস cos স্কয়ার বাই sin cos, cos স্কয়ার বাই sin cos যখন করব তখন একটা cos কেটে যাচ্ছে, cos বাই sin মানে cot থাকছে, আর মাইনাস sin স্কয়ার বাই sin cos তখন একটা sin কেটে যাচ্ছে, sin বাই cos মানে tan থাকছে, তাহলে tanটা কেটে গেল, তাহলে আমরা পেলাম cot থিটা, তার মানে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। ঠিক আছে, এটা প্রমাণ করতে দিয়েছে। তারপরে 2 এর অঙ্কটা আমরা নিজেরাই করে নেব, তবু আমি একটা ফর্মুলার সাহায্য নিতে বলবো, যে ফর্মুলাটা তোমরা এর আগে যৌগিক কোণে করে এসছো, দেখবে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a এর একটা ফর্মুলা ছিল, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a সমান cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। তো এই ফর্মুলাটা সাহায্য নিলে অঙ্কটা এক লাইনের মধ্যেই হয়ে যাবে, খুব ছোট অঙ্ক। তারপরের অঙ্কটাও খুব সুন্দর একটা ভালো অঙ্ক, এবং দেখো এই অঙ্কটা কি করতে হবে বলেছি, যে দেখো এই খুব ইম্পর্টেন্ট একটা সূত্র 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ফর্মুলাটা কিন্তু সরাসরি এটা মনে রাখবে, এটা 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তো দুটো ফর্মুলা কি আমরা সরাসরি মনে রাখবো, যদিও আসছে দুটো ফর্মুলাই cos 2 থিটার ফর্মুলা থেকেই আসছে, তবু এই দুটোকে আমরা সরাসরি মনে রাখবো। আর 2 থিটা থেকে থিটা হচ্ছে, তার মানে এটা আমরা 1 প্লাস cos 4 থিটা যখন থাকবে তখন হবে 2 sin cos স্কয়ার 2 থিটা, মানে গুণিতক কোণের সব ধর্মই হচ্ছে এরকম, যত অ্যাঙ্গেল থাকবে হয়তো ডবল হবে না হয় দ্বিগুণ হবে, মানে ওই দিক থেকে যদি আমরা এইদিকে আসি তাহলে ডবল হবে, আর এই দিক থেকে এদিকে গেলে তার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, 1 প্লাস cos 2 আলফা, তার মানে 2 cos স্কয়ার আলফা। আবার সেই একই ট্রিক খেলবো আমরা, যেহেতু এই জায়গাটাকে আমরা আলফাতে নিয়ে চলে গেলাম, তাহলে এইখানটাতে আর নিশ্চয়ই 2 আলফা রাখলে আমাদের অঙ্ক হবে না, তাহলে এখানটাতেও আমরা কি করব sin 2 আলফাকেও আলফাতে নিয়ে চলে যাব, তাহলে হবে 2 sin আলফা cos আলফা হলো। নিচেও একই করব, 2 cos স্কয়ার, সরি এটা মাইনাস আছে, মাইনাসটা হচ্ছে sin এর সূত্র, তাহলে 2 sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা। তো যখনই আমরা অ্যাঙ্গেলগুলোকে একই জায়গাতে প্রকাশ করতে পারবো তখনই আমরা একটা রাস্তা পেয়ে যাব, যেমন এখানে আমরা কি পাচ্ছি কমন নিতে পারছি, তাহলে 2 cos স্কয়ার আলফাটা কমন গেল, তাহলে এখানে সরি 2 cos আলফা কমন গেল, তাহলে হচ্ছে cos আলফা প্লাস sin আলফা, আর নিচেতে 2 sin আলফাটা কমন গেল, তাহলে হচ্ছে sin আলফা প্লাস
cos আলফা। তো sin আলফা প্লাস cos আলফা কেটে গেল, 2টা কেটে গেল, তাহলে cos বাই sin মানে cot আলফা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, প্রমাণিত। তো এইভাবে আমরা গুণিতক কোণের অঙ্কগুলোকে একটা অ্যাঙ্গেলে নিয়ে গেলেই বেশিরভাগ অঙ্ক আমরা করে ফেলবো। ঠিক আছে, এটা একটা সাধারণ ট্রিক, তার মানে এই নয় যে এটা করলেই হয়ে যাবে। আমাদের কিছু ক্ষেত্রে তো হয়তো অন্য কিছু করতেও হতে পারে, তবে এটা একটা সাধারণ ধর্ম। তারপরে আমরা চলে এলাম 7 অঙ্ক করতে। মাঝখানে যেগুলো বাদ থাকছে ওগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা করবে, কারণ অঙ্ক এমন একটা জিনিস, যতক্ষণ না তুমি নিজে করছো, যতক্ষণ না তুমি নিজের হাতে অঙ্কগুলো করবে, যতক্ষণ নিজের চেষ্টা না প্রয়োগ করছো, ততক্ষণ তুমি কিছু শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না। সেই জন্য কোথাও অঙ্কগুলো পরপর করে দেওয়া থাকলেও সেখান থেকে করবে না, একবার নিজে চেষ্টা করবে অবশ্যই। যতক্ষণ না চেষ্টা করেছো ততক্ষণ কোনো সূত্র তোমার মধ্যে মানে তোমার আয়ত্তের মধ্যে আসতে চাইবে না, অঙ্কগুলো সবসময় দেখে দেখে করার ইচ্ছা হবে। তো সেই জন্য চেষ্টার দ্বারা অঙ্কগুলো করতে হবে, তবেই তুমি অঙ্কটা শিখতে পারবে। দেখো এখানে আমরা কি করব, আমাদের আছে sec 8 sec 4। তো এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে tan 8 আর tan 2 আলফাকে। তো সেকের তো কোনো ফর্মুলা এই চ্যাপ্টারে নেই, সেজন্য প্রথম আমাদের কাজ হচ্ছে সেকটাকে cos এ ফোকাস করা। তো এটা নিশ্চয়ই আমরা প্রথমেই করব, অন্য কিছু না ভেবে, অন্য কিছু ভাবনার মধ্যেও থাকবে না। এখানে আমাদের প্রথম কাজ এটা করতেই হবে। ঠিক আছে, তো পরের লাইনের কাজটা কি, এই যোগগুলো নিশ্চয়ই করে নেব আমরা। তাহলে cos 8 আলফাকে যদি আমরা লসাগু করি তাহলে পাবো 1 - cos 8 আলফা, cos 4 আলফা, তার মানে পাচ্ছি 1 - cos 4 আলফা। এটা যখনই পেয়ে গেলাম আমরা, আবার বলছি এই দুটো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, শুধু 11 এর জন্য নয়, 12 যখন উঠবে তখনও দেখবে সব ক্যালকুলাস, যতদিন ক্যালকুলাস করবে প্রত্যেক দিন ফর্মুলা দুটো দরকার পড়বে। আবারও সেই ফর্মুলাটি দরকার পড়লো 1 - cos 8 আলফা। একটু আগে বলেছি গুণিতক কোণের ধর্ম কি না, যত অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 1 - cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 থিটা থেকে থিটা হচ্ছে, এখানে আমার আছে 8 আলফা। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো 2 sin স্কয়ার 8 আলফাটা 4 আলফা হয়ে যাবে, তাই না? আর cos 4 আলফা ফার্স্ট আর ফোর্থ গুণ করে দিচ্ছি, তাহলে cos 4 আলফাটা এখানে চলে গেল, cos 8 আলফা সেকেন্ড লাইনটা ইনটু এখানটাও আছে 1 - cos 4 আলফা। আবার এই ফর্মুলাটাই বসাবো, এখানে 4 আলফা আছে, তাহলে বুঝতেই পারছো এর অর্ধেক হবে, তাহলে 2 sin স্কয়ার 2 আলফা। ঠিক আছে, আমরা এটা পেলাম। এরপরে আমরা কি করব, আমাদের প্রমাণটার দিকে তাকিয়ে দেখব একবার কি প্রমাণ করতে হবে। 8 আলফা আছে, tan 8 আলফা আছে। তো যেহেতু ডান দিকে আমাদের tan 8 আলফা আছে, তো আমরা জানি যে tan 8 আলফা মানে হচ্ছে sin 8 আলফা বাই cos 8 আলফা। তো এইখান থেকে আমরা এই সিদ্ধান্ত নেব যে cos 8 আলফাকে এখান থেকে রেখে দিব, cos 8 আলফাকে আর ভাঙবো না। উপরে আমরা একটা sin 8 আলফা আনতে পারলেই কিন্তু আমরা tan 8 আলফা করতে পারবো। আর উপরে দেখো tan, উপরে sin 8 আলফা, sin 8 আলফা মানে কি হবে, sin 8 আলফা যদি আমাদের পেতে হয় তাহলে এই লাইনটা পেতে হবে, কি পেতে হবে, 2 sin 4 আলফা cos 4 আলফা। এটা পেলেই আমরা 8 আলফাকে চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সব টার্মগুলো রয়েছে মজুদ, তাহলে আমরা শুধু একটু সাজিয়ে লিখে দেব, তাহলেই আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে কি করব, এখানে 2 sin 4 আলফা স্কয়ার ছিল আমাদের, স্কয়ারটা কথা, স্কয়ার মানে হচ্ছে দুটো sin 4 আলফা আছে, আমাদের একটা এখন প্রয়োজন পড়লো, তাহলে একটা আমরা নিলাম আর একটা এখানে রেখে দিলাম sin 4 আলফা। নিচে আছে cos 8 আলফা ইনটু 2 sin স্কয়ার 2 আলফা। তাহলে এইখানটাতে আমরা পেয়ে যাচ্ছি sin 8 আলফা। ঠিক আছে, আর নিচেতে রয়েছে আমাদের cos 8 আলফা মানে tan 8 আলফা, কিন্তু আমাদের হয়ে গেল।
আর একটা কি দরকার না tan 2 আলফা দরকার। তার মানে অ্যাঙ্গেলটা দেখো 2 আলফা অ্যাঙ্গেল। তো এখানে আমাদের আরেকটা যেটা ত্রিকোণমিতিক টার্ম রয়েছে সেটা হচ্ছে 4 আলফা। তাহলে 4 আলফাতে রাখলে আমাদের হবে না, আমাদের 2 আলফাতে আসতে হবে। এই টার্মটা আলাদা হয়ে গেল। তাহলে বাকি টার্মগুলোকে সব আমাদের 2 আলফাতে নিয়ে যেতে হবে। নিচেরটাতে আমাদের 2 আলফাতেই রয়েছে, উপরটাকেও আমরা 2 আলফা করব। তাহলে sin 4 আলফার ফর্মুলা কি হবে 2 sin 2 আলফা cos 2 আলফা। তাহলে এই sin 4 আলফাটাকে আরেকবার ভেঙে দিলাম, 2 sin 2 আলফা cos 2 আলফা বাই 2 sin স্কয়ার 2 আলফা। 2টা কেটে গেল, একটা সাইনও কেটে গেল। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম tan 8 আলফা যেটা আমাদের প্রয়োজন, আর এখানে কি পেলাম cot পেয়ে গেলাম cot 2 আলফা। তো cot 2 আলফা মানেই তো 1/tan 2 আলফা। তাহলে আমাদের প্রমাণটাতে পৌঁছে গেলাম tan 8 আলফা বাই tan 2 আলফা প্রমাণিত। বা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দাও। তারপরে আমরা তারপরের অঙ্কটা 8টা, এটা আমাদের এরকম প্রমাণ করতে দিয়েছে। তো এটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করলে একটু বেশি সুবিধা পাবো, সেজন্য এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড থেকেই করছি। লেফট হ্যান্ড থেকেও হবেই, তবে রাইট হ্যান্ড থেকে সুবিধা বেশি। তাহলে 8 cos x minus cos y cos x plus cos y cos x minus sin y আর cos x plus sin y। তো a plus b minus b ফর্মুলা পাচ্ছি আমরা। তাহলে ফর্মুলা বসিয়ে দিচ্ছি, কি হবে cos square x minus cos square y। এটাও তাই, cos square x minus sin square y। ঠিক আছে, তো cos square x minus cos square y, এই যে 8 রয়েছে, 8 থেকে আমরা 2 এখানে গুণ করে দিচ্ছি আর একটা 2 নিয়ে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে কি পাবো 2 cos square x minus 2 cos square y। এখান থেকে তাহলে 2 আর 2 4 গেল, তাহলে এখানে আরেকটা 2 থাকছে, আর 2 cos square x minus 2 sin square y। ঠিক আছে, তাহলে একটা 2 রয়েছে। এইগুলোকে আমরা সব ওই ফর্মুলাটা, যে ফর্মুলাটা এক্ষুনি বলছিলাম খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, একটা হচ্ছে 1 minus cos 2x সমান হচ্ছে 2 sin square x, আর একটা 1 plus cos 2x সমান হচ্ছে 2 cos square x। খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা, বারবার দরকার পড়ে। এখন আমরা এই ফর্মুলাটাই উল্টো দিক থেকে ব্যবহার করব, মানে 2 cos square x মানে হবে 1 plus cos 2x 1 plus cos 2x। ফর্মুলাগুলো পাশে লিখবে, যত লিখবে তত ফর্মুলাগুলো তোমার মনে থাকবে, সেজন্য লিখে ব্যবহার করবে, ভুল হবে না, বেশি মনে থাকবে। তো এটাও তাহলে হবে 1 plus cos 2y, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস cos 2y। এখানেও তাই 1 plus cos 2x মাইনাস এটা sin এ, তাহলে হবে 1 plus cos 2y। 1টা কেটে যাচ্ছে, এখানেও 1টা কেটে যাচ্ছে, তাহলে কি পেলাম আমরা 2 into cos 2x minus cos 2y cos 2x plus cos 2y। আবার a plus b minus b পেয়েছি, তাহলে ওই একই স্টেপ আবার হবে ঘুরিয়ে, এখানে cos square 2x minus cos square 2y। তো আবার এই বাইরে যে দুটো রয়েছে আর একবার গুণ করে দিচ্ছি, cos square 2x minus 2 cos square 2y হলো। আবার ওই ফর্মুলা ব্যবহার করতে হবে। এবার কিভাবে করব, 2 cos square 2x আছে, ওই দিক থেকে এদিকে আসছে, তার ওই দিকে x আছে, এদিকে 2x, মানে কি হচ্ছে ডবল হচ্ছে। তো এখানে 2x আছে, তাহলে কি হবে 2 cos square 2x মানে 1 plus cos 4x। তাহলে এটা ভুল করলে হবে না কিন্তু, কারণ ওই দিক থেকে যখনই আমরা এদিকে আসবো, স্কয়ার থেকে যখন থিটাতে আসছি তখন এটা গুণিতক করে চলে যাবে। তাহলে এখানে হবে 1 plus cos 4x minus 1
এটা প্লাস হওয়ার কথা ছিল কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস cos 4y, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে cos 4x মাইনাস cos 4y, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তারপরে আমরা চলে এলাম এখন 12 নম্বর প্রশ্নটাতে। 1-12 মাঝে যেগুলো বাকি থাকছে ওগুলো তোমরা খুব সহজেই মনে হয় করতে পারবে। দেখো এখন 12 নম্বরটা কি করবো আমরা, লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা রয়েছে 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস sin কিউব 20 ডিগ্রি। তো sin কিউবের তো ফর্মুলা এখানে নেই, কিন্তু কোন ফর্মুলাতে sin কিউব আছে এটা আমরা খুঁজে বার করব। কোন ফর্মুলায় sin কিউব আছে, ঠিক sin 3 থিটা ফর্মুলাতে কিন্তু sin কিউব আর cos 3 থিটার ফর্মুলাতে cos কিউব আছে। তাহলে আমরা এখানে পাশে cos 3 থিটার ফর্মুলাটা আমরা লিখে নেব। তাহলে cos 3 থিটা সমান কি না হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, আর sin 3 থিটার ফর্মুলাটা কি না 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো এই ফর্মুলা দুটোকে সবসময় আমরা কি করব পাশে লিখে নেব, যেহেতু sin 3 থিটা আর cos 3 থিটার ফর্মুলাতে কিউব আছে। এবার কি করব আমরা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 cos কিউব 10 রয়েছে, 4 cos কিউব 10 আমরা চারটা গুণ করে নেব। তাহলে 4 cos কিউব 10 এখান থেকে আমরা যদি 4 cos কিউব থিটাটাকে বার করে নিই, তাহলে 4 cos কিউব থিটা কত হবে না cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাই তো হচ্ছে। আবার এখান থেকে যদি 4 sin কিউব থিটা বার করে নিই আমরা, তাহলে কত হবে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে চারটা যখন আমরা গুণ করে নিচ্ছি, তাহলে 4 cos কিউব থিটা 10 আছে এখানে থিটার জায়গায়, আর 4 sin কিউব 20 আছে, তাহলে থিটার জায়গায় আমরা 20 লিখব আর 10 লিখব। তাহলে 4 cos কিউব থিটা মানে cos 3 থিটা, তাহলে এখানে কি হবে cos 3 into 10, 3 into 10 মানে 30 প্লাস 3 cos 10 প্লাস 4 sin কিউব, তার মানে কি হবে এটা 3 sin 10, তার মানে 3 sin 20 মাইনাস sin 3 থিটা মানে sin 3 into 20 মানে 60 ডিগ্রি। ঠিক আছে, তো cos 30 মান আমরা জানি, cos 30 মান হচ্ছে √3/2। এই দুটো থেকে তিনটাকে আমরা যদি কমন নিই, তাহলে cos 10 প্লাস sin 20 আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা কেটে যাচ্ছে, নিশ্চয়ই এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই লিখে দিতে পারবে আরেকবার। তারপরে অঙ্কটা চলে এলাম আমরা, তো একইভাবে আমরা করব। এটা cos কিউব আলফা, একটু আগে আমরা বলেছিলাম যে আমরা অ্যাঙ্গেলগুলোকে সবসময় একই জায়গাতে রেখে নিয়ে তারপরে করব, এটা গুণিতক কোণের একটা ট্রিক। তাহলে এই ট্রিকটা কি আমরা ফলো করব, যেমন এখানে sin 3 আলফা আছে, এখানে আলফা আছে, তো দুটোকে আমরা প্রথমে আলফাতে নিয়ে আসছি। তাহলে sin 3 আলফার ফর্মুলা আমরা বসিয়ে দেব। sin 3 আলফা মানে হচ্ছে 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা হলো প্লাস sin কিউব আলফা ইনটু cos 3 আলফা। cos 3 আলফার ফর্মুলা এখানেই আছে, তাহলে 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা বসিয়ে দিলাম ফর্মুলাগুলো। এখন গুণটা করে দিই এগুলো, তাহলে গুণ করে দিলে কি পাবো 3 cos কিউব sin আলফা cos কিউব 4 sin কিউব cos কিউব 4 sin কিউব cos কিউব এখানে কেটে যাচ্ছে, আর sin আলফা cos আলফা কমনলি হয়ে যাচ্ছে। তাহলে 3
cos কিউব আলফা sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা cos কিউব আলফা প্লাস 4 sin কিউব আলফা cos কিউব আলফা মাইনাস 3 sin কিউব আলফা cos আলফা। এটা কেটে যাচ্ছে, তাহলে 1/3 3টা কমন নিলাম, তার মানে পাচ্ছি 3 না, শুধু আর কমন যাচ্ছে cos আলফা কমন যাচ্ছে, sin আলফা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। তো বুঝতেই পেরে গেছি এবার কি হচ্ছে, 3টা থেকে কেটে গেল। কি হবে এবার আমাদের কি দরকার, দেখো sin 4 আলফা দরকার। তো sin 4 আলফা মানে কি 2 cos 2 আলফা sin 2 আলফা। ভালো করে দেখো আমাদের cos 2 আলফা চলে এসেছে, তাহলে এটা cos 2 আলফা, এইখান থেকে আমাদের sin 2 আলফাটা নিয়ে আসতে হবে। তো sin 2 আলফা কি করে পাবো, একটা 2 গুণ করে নিলে আমরা sin 2 আলফা পাবো। তাহলে 2 যদি আমাদের গুণ করতে হয় আমাদের হাতে তো হাফ একটা দিয়ে 2 নিতে হবে, তাহলে হাফ দিলে আমরা একটা 2 পাবো, তাই না? তাহলে 2 sin আলফা cos আলফা, তাহলে আমরা এখানে sin 2 আলফা পেলাম, আর এটা তো cos 2 আলফা হয়েই গেল। cos 2 আলফা এর সূত্র বসিয়ে দিলাম, তাহলে এখানেও sin 2 আলফা বসিয়ে দিলাম, sin 2 আলফা cos 2 আলফা। ঠিক আছে, এবার কি করব, sin 4 আলফা চাই, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, আবার সেই একই ভাবে আরেকটা 2 চাই আমাদের, তাহলে আবার একটা 2 নিতে হলে কি করতে হবে, 1 এর 4 পেলাম এখানটা, 1 এর 4 দিয়ে আরেকটা 2 নিলাম, তাহলে sin 2 আলফা cos 2 আলফা, তার মানে হলো 1 এর 4 sin 4 আলফা। ঠিক আছে, তারপরে আমরা একের শেষ অঙ্কটা লেফট হ্যান্ড সাইড নিয়েছি, তো এইগুলোকে যোগ করতে হবে। প্রমাণ করতে দিয়েছি কি sin 10 আলফা বাই 2 sin আলফা। তো এইগুলো আমরা কিভাবে যোগ করব, তো যেহেতু প্রমাণটাকে দেখেও আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়, প্রমাণে আছে sin 10 আলফা বাই 2 sin আলফা। তো এই cos এর অঙ্কগুলো, এর আগের যে অঙ্কগুলো আছে ওগুলো তোমরা উদাহরণে দেখবে, cos এর যদি পরপর গুণফল আকারে থাকে সেক্ষেত্রেও একটা sin দিয়ে গুণ করে নিতে হয়, একটা sin দিয়ে যখনই গুণ করে নেবে তখনই পরপর গুণগুলো সব হতে থাকবে, মানে সাইনটা কিন্তু তোমার যেভাবে গুণটা করলে সাইনটা কিন্তু যেখানকার সেখানে থেকে গেল, কিন্তু সব গুণগুলো একসাথে একটার পর একটা হয়ে যাবে। তো এখানেও তাই, আমরা যদি sin 2 আলফা দিয়ে একটা গুণ করে নিই, তাহলে এখানে যদি যোগ আছে তবু একই রকম ভাবে আমরা 2 sin আলফা সবার সাথেই গুণ করে নিচ্ছি, এই সবার সাথে 2 sin আলফা গুণ করে নিচ্ছি, তাহলে 2 sin আলফা cos আলফা, 2 sin আলফা cos 3 আলফা, এরকম ভাবে গোটা লাইনটাই হবে 2 sin আলফা cos 9 আলফা হলো। এবার আমরা এইগুলোকে গুণফল থেকে যোগফলের ফর্মুলা বসাবো। এটা তো আমাদের এই গুণিতকরণের ফর্মুলা বসিয়ে যাচ্ছে sin 2 আলফা। ঠিক আছে, এটা গুণিতকরণে পেলাম কারণ দুটো একই ছিল, আলফা ছিল, কিন্তু এইগুলো তো গুণিতকরণে পাবো না, তো এইগুলোকে কোন ফর্মুলা বসাবো, যোগফল থেকে গুণফলে যাওয়ার, মানে 2 sin a cos b ফর্মুলা, বা cos a sin b বলতে পারি আমরা, 3 আলফাটা বড় আছে বলে, তাহলে 2 cos a sin b মানে হচ্ছে cos a plus b মানে 4 আলফা মাইনাস sin sin 4 আলফা। গুণফল থেকে যোগফলে যাওয়ার সময় বা বিয়োগফলে যাওয়ার সময় দুটোই একই ত্রিকোণমিতিক টার্ম হয়, sin হলেও দুটো হবে, cos হলেও দুটোই cos হবে, তো cos sin আছে মানে দুটোই sin এ যাবে, তাহলে sin 4 আলফা মাইনাস sin 2 আলফা। এরপর এটা 5 আছে, 5 এর সঙ্গে sin আলফা, তাহলে কি হবে এটা sin 6 আলফা মাইনাস sin 5 মাইনাস 1 মানে 4 আলফা। তারপর এটা 7 আছে, তাহলে 7 এর সঙ্গে কি হবে sin 8 আলফা মাইনাস sin 6 আলফা। তারপর এটা 9 আছে,
তাহলে ওখানে ওই একই ফর্মুলা বসাবো, 9 আর 1 10, তাহলে sin 10 আলফা মাইনাস sin কি হবে 8 আলফা। ঠিক আছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি, sin 2 আলফা কেটে যাচ্ছে, sin 4 আলফা কেটে যাচ্ছে, sin 6 আলফা কেটে যাচ্ছে, sin 8 আলফাও কেটে যাচ্ছে। তাহলে কি থাকলো, শুধু পড়ে থাকলো sin 10 আলফা। তাহলে আমরা পেলাম sin 10 আলফা বাই 2 sin আলফা। এই অঙ্কটা কি আরো বাড়িয়ে অসীম পর্যন্ত দিয়ে দিতে পারে বা n আলফা পর্যন্ত দিয়ে দিতে পারে। তো n আলফা দিলেও আমরা এর আগে আমরা যখন যোগফল থেকে গুণফল এরকমই আমরা একটা n আলফা অঙ্ক পেয়েছিলাম, তখন এরকম মাঝখানে ডট রেখে আমাদের এগিয়ে যেতে হয়েছিল। তো সেই রকমই একই অঙ্ক হবে, এটাও n আলফা পর্যন্ত অঙ্কটা কিন্তু থাকতে পারে। ঠিক আছে, 2 এ চলে এলাম। দেখো 2 এর অঙ্কতে কি আছে, একটা তথ্য দেওয়া আছে tan স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। প্রমাণ করতে হবে cos 2 বিটা সমান 1 প্লাস 2 cos 2 আলফা। তো এই অঙ্কগুলো দু রকম ভাবে করা যায়, একটা হচ্ছে লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড সাইড থেকে করা যায় প্রমাণে, অথবা দেওয়া তথ্য থেকেও আমরা প্রমাণটাকে নিয়ে আসতে পারি। তো যেভাবে হোক আমরা করব। তাই আমরা যেটা করছি, একদম প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নিচ্ছি। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি নিই 1 প্লাস 2 cos 2 আলফা। তো আলফা থেকে আমাদের কি করতে হবে, বিটাতে আসতে হবে। তো আলফা থেকে যদি বিটাতে আসতে হয়, তাহলে আলফার সঙ্গে বিটার একটা রিলেশন নিশ্চয়ই দেওয়া থাকতে হবে, এবং সেটা এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, tan স্কয়ার আলফার জায়গায় এটা বসিয়ে আমরা বিটাতে যাব। তাহলে tan স্কয়ার আলফা থাকলে তবে তো আমরা এটা বসাতে পারবো। তাহলে আমাদের দেখতে হবে cos 2 আলফা থেকে কি tan স্কয়ার আলফা আসা যায়? ঠিক যায়, কিন্তু cos 2 আলফার একটা ফর্মুলা আছে যেটাতে tan আসা যায়। তাহলে সেই ফর্মুলাগুলো যে আছে সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। cos 2 থিটার ফর্মুলা হচ্ছে, সবসময় বলছি ফর্মুলাগুলো পাশে লিখবে, তাহলে অনেক বেশি মনে থাকবে, আর তুমিও পরে অঙ্কটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যখনই খাতা খুলে দেখতে যাবে, ফর্মুলাটা দেখা মানেই তুমি যে অঙ্কটা করেছো সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো cos 2 থিটার এই ফর্মুলাটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলেই অঙ্কটা হয়ে যাবে, তাই না? তাহলে cos 2 থিটার যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে কতগুলো ফর্মুলা আছে, কি কি দিয়ে আছে। যেমন cos 2 থিটার ফর্মুলা আছে একটা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, ওই একটাই মূল ফর্মুলা, ওইগুলো থেকেই বাকিগুলো এসেছে। 1 মাইনাস 2 cos স্কয়ার, 1 মাইনাস 2 sin স্কয়ার, 2 cos স্কয়ার মাইনাস 1, আর tan দিয়ে একটা, মানে একটা cos দিয়ে একটা sin দিয়ে একটা tan দিয়ে, এইভাবে মনে রাখলেও হবে। তাহলে এইখানে আমরা বসাবো 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। এখন আমরা এটা বিটাতে চলে যাব, যেহেতু আমাদের লক্ষ্যটা হচ্ছে বিটাতে যাওয়া, তাহলে এখান থেকে আমাদের বিটাতে কনভার্ট হয়ে যাব। তাহলে 1 মাইনাস tan স্কয়ার আলফা মানে হচ্ছে 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা। এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে গেল, এটা 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। তাহলে আমরা বিটাতে পৌঁছে গেলাম। ঠিক আছে, 1 প্লাস 2 ইন্টু মাইনাস 2 tan স্কয়ার বিটা বাই, এখানে 2টা কমন নিলে হবে 1 প্লাস tan স্কয়ার বিটা। এখানে 2টা কেটে যাচ্ছে, তাহলে 1, এটা মাইনাস প্লাসে মাইনাস 2, এইটা আমাদের যেতে হবে কোথায়, cos 2 বিটাতে নিয়ে যেতে হবে। তো এই যোগটা আমরা করে নেব এখনই। তাহলে এটা আমরা এরকম লিখতে পারি 2 tan স্কয়ার বিটা বাই 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার বিটা। ঠিক আছে, যোগটা করে নিচ্ছি। তাহলে 1 প্লাস tan স্কয়ার বিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার বিটা, তারপরে মাইনাস 2 tan স্কয়ার বিটা, তার মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা সমান কি, এটা কার ফর্মুলা,
cos 2 বিটা, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পৌঁছে গেলাম। ঠিক আছে, তো এখানে যেতে গিয়ে আমাদের যেটা রিস্ক ছিল এই জায়গাটাতে, তো এই জায়গাটাতে 1 প্লাস tan স্কয়ার বিটা মানে আমরা জানি sec স্কয়ার বিটা। যদি আমরা sec স্কয়ার বিটা বসিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অন্য পথে টার্ন নিয়ে চলে যাবে, তো তখন কিন্তু আমাদের cos বিটাকে পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু খুব রিস্কের জায়গা, এই জায়গাটাকে আমাদের বেরিয়ে যেতে হবে। যেহেতু cos 2 বিটার ফর্মুলাটাতে tan স্কয়ার আছে, সেজন্য 1 প্লাস tan স্কয়ারে কিন্তু sec স্কয়ার বসিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোকে একটু লক্ষ্য করে দেবেন। কারণ tan 2 আলফার মান বার করতে বলেছি, 1 কোন করতে দিয়েছে, তো tan 2 আলফার তো একটা সূত্র আছে 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কয়ার আলফা। তো এই ফর্মুলাটার সাথে নিশ্চয়ই হয়ে যাবে। তাহলে এখান থেকে কি কাজ, এখান থেকে আমরা tan আলফাটাকে বের করে দেব। কিভাবে বের করব, এটা sin আলফা আছে, cos আলফা দুটো এক জায়গায় করে যাব, তবে এটা তোমরা নিজেরাই করবে। তাহলে sin আলফা বাই cos আলফা tan আলফা বার করে নিয়ে এই tan আলফার মানটা এখানে বসিয়ে দিলে নিশ্চয়ই 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা শেষ করবে নিজে। 2 এর 3 এরটা কি করছি দেখো, এখন আমরা 2 এর 3 এরটা, তো 2 এর 3 এরটা কি করছি, তো এখানে যেটা দেওয়া রয়েছে এটাকে আমরা একটু সূত্রটা বসিয়ে নিয়ে, আমরা গুণফল রয়েছে, তো গুণফল থেকে যোগফলে যাচ্ছি। তাহলে গুণফল থেকে যোগফলে যাওয়ার সূত্রটা হচ্ছে 2 cos a cos b, তারপর হচ্ছে cos a plus b, তারপর 2 আলফা প্লাস cos a minus b, তার মানে হচ্ছে 2 বিটা। এটা সমান দেওয়া রয়েছে 1 বা cos 2 আলফা সমান হবে 1 মাইনাস cos 2 বিটা। ঠিক আছে, cos 2 আলফা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা। থাক, এই পর্যন্ত নিলাম। আমরা এখন আচ্ছা এখান থেকে আমরা ওইদিকে চলে যাব, একবারে সরাসরি এটা প্রমাণ করতে পারি কিনা দেখা যাক। তো cos 2 বিটা এর ফর্মুলা আছে tan আলফা দিয়ে, cos 2 আলফা সূত্র tan স্কয়ার আলফা দিয়ে কি হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার। বসিয়ে দিলাম cos 2 বিটা সূত্র বিটা দিয়ে 1 মাইনাস tan স্কয়ার বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা বসিয়ে দিলাম। এই দিকটা আমরা বিয়োগটা করে নিচ্ছি, তাহলে হবে 1 প্লাস tan স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কয়ার বিটা, তার মানে হচ্ছে 1টা কেটে যাচ্ছে, 2 tan বিটা 2 tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। এটা পেলাম আমরা। এখন আমাদের প্রমাণে কি আনতে হবে, শুধু tan স্কয়ার আলফা চাই, তো কি করব, একবার যোগ ভাগ করে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা যোগ ভাগ করে দিই তাহলে কি পাবো, এটাকে আগে দিচ্ছি মানে হর প্লাস লব করে উপরে দিচ্ছি। বলেছি যোগ ভাগ মানে আমরা বাঁ দিকে যা করব ডান দিকে যেন সেটাই করতে পারি। তাহলে আমি এটা করছি, মনে রাখবো যে হরের সঙ্গে লব যোগ করে উপরে দিচ্ছি। তাহলে 1 মাইনাস tan স্কয়ার আলফা, নিচেতেও তাই করছি, tan স্কয়ার আলফা মাইনাস হবে নিচেতে 1 প্লাস tan স্কয়ার আলফা, আর এদিকে কি হবে একই করতে হবে। তাহলে হরটাকে আগে লিখব 1 প্লাস tan স্কয়ার বিটা প্লাস 2 tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা মাইনাস 2 tan স্কয়ার বিটা। ঠিক আছে, এরপর আমরা দেখি যোগ বিয়োগ করে কি পাই। তাহলে এখানে আমাদের tan টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 বাই এখানে 1 টা কেটে যাচ্ছে 2 বাই 2 tan মানে হচ্ছে 1 বাই tan স্কয়ার আলফা সমান এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 3 tan স্কয়ার বিটা বাই এখানে কি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বিটা। তো প্রমাণটা কি হলো, উল্টো চলে এসেছে, তো সেটা করে দেবো একবার। তাহলে tan স্কয়ার আলফা সমান 1 মাইনাস tan স্কয়ার বিটা
বাই 1 প্লাস 3 tan স্কয়ার মিটার। ঠিক আছে, আমরা এখান থেকে উভয় পক্ষকে একসাথে প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, আর তোমরা যদি ইচ্ছা করো তো যেটা প্রথমে আমি করতে যাচ্ছিলাম ঘুরে গেলাম, তো সেটাও করতে পারো। এখানে তোমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে ওখান থেকে